হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি থটস অফ বিল্লাল এবং ওমর অন ফায়ারের ভিতরে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। গাইস, ওমর অন ফায়ারের নেক্সট ভিডিও কি নিয়ে আসতে চলেছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। এটা নিয়ে সরাসরি ওমর অন ফায়ারকে গালিগালাজ করেছে এই হোয়াটসঅ্যাপ বিল্লাল, এবং বন্ধুরা হোয়াটসঅ্যাপ বিল্লালকে রোস্ট করেছে নাসা ভাই বিনোদন, এবং ইটস কাব্য আর তালহার ভিতরেও কিন্তু কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা প্রথমেই কথা বলি ওমর অন ফায়ার এবং হোয়াটসঅ্যাপ বিল্লালকে নিয়ে। গাইস, এই হোয়াটসঅ্যাপ বিল্লাল বা হোয়াটসঅ্যাপ বিল্লাল যেটাই বলুন না কেন, এই ব্যক্তি 3 মাসে 44 লাখ টাকা ইনকাম করার পর থেকেই আলোচনা সমালোচনার শীর্ষে চলে আসে। তো গাইস, সর্বশেষ তিনি একটা বই রিলিজ করেছেন যেটার নাম হচ্ছে হৃদয় ভাঙার গর্জন। এটা নিয়ে আবার নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে। গাইস, ওমর অন ফায়ারও কিন্তু নতুন ভিডিওতে শয়তান ধরার গর্জন নিয়ে নতুন একটি ভিডিও আপলোড দিতে চলেছে, যেই ভিডিওটা হয়তো গোটা বাংলাদেশে ট্রেন্ড করবে। এটাতেই ঠোস পড়েছে এই থটস অফ বিল্লালের। গাইস, সরাসরি এই ওমর অন ফায়ারকে মিন করে কি বলে চলুন দেখে নেওয়া যাক। থটস অফ বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। থটস অফ বিল্লাল এর বই নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, থটস অফ বিল্লালের ইনকাম নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, হ্যাঁ, থটস অফ বিল্লালে অনেকে বলে সাম সাপ্রি সেইট বা সাম সাপ্রি টোল্ড আস। আমাদের কি বলে জানেন? আমি কি কারো নিয়ে কন্টেন্ট বানাই? আমি কি কারো নাম নিয়ে কন্টেন্ট বানাই? না ভাই, তুই গু খাস। তোর যদি জিজ্ঞানো হয় তুই কি খাইলি, তুই বলবি না। তুই বলবি কি আমি খাইছি কোনোদিন কি বলছি না? তো যাই হোক প্রিয় দর্শক, ওমর অন ফায়ারও কিছু কথা বলেছে, সেই ভিডিওটি আমরা দেখবো। আমি আজকের থেকে কয়ে দিলাম, এই যে আমার যারা কয় যে আমি রোস্টিং করি, রোস্টিং না কইরা রোস্টিং করি দেখে আমার এত ফলোয়ার, এটা সেটা। আমার ফলোয়ার যেটি অগমাতায় এই জ্ঞান আছে, ওদের এই নলেজ আছে যে রোস্টিং একটা কন্টেন্ট। আমি কিন্তু রোস্টিং করি না, আমি আবারও কিন্তু আমি রোস্টিং করি না, কিন্তু যে কইব আমি রোস্টিং করি, আমি রোস্টিংই করি। কিছু পারলে কইরা খাও। এই থটস অফ বিল্লালকে রোস্ট করেছে আমাদের নাচাবাই বিনোদন। যদিও নাচাবাই বিনোদনের সাথে থটস অফ বিল্লালের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন সেই নাচাবাই বিনোদনই এই থটস অফ বিল্লালকে ধুয়ে দিয়েছে। চলুন সেই ভিডিওর ছোট্ট একটি ক্লিপ আমরা দেখি। তুমি পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। আচ্ছা বাবা, তাবিজ কিন্তু 50,000 টাকা নিলাম, যদি ভাইরাল না হয়ে পাই, আর যদি ভিডিও ভিউ না ডলার যদি লাখ লাখ না কামে ভাই, পরে কিন্তু দিয়াম। গাইস, ওমর অন ফায়ারের এই শয়তান ধরার গর্জন এই ভিডিওটা কেমন হতে চলেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং কে কে ওয়েট করছেন এই ভিডিওর জন্য সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গাইস, এদিকে বাংলাদেশের 2টা টিম ইন্দোনেশিয়ায় গিয়েছে ই স্পোর্টস খেলার জন্য। তো এর আগে ইটস কাব্য তার চ্যানেলের ভিডিওগুলি ডিলিট করে দিয়েছিল এবং অনেক মায়া কান্না করেছে তার ভিউয়ার্সদের জন্য। গাইস, এটা নিয়ে কথা বলেছিল আমাদের তালহা ভাই। সর্বশেষ ইটস কাব্য আবার তার ভিডিওগুলি ব্যাক এনেছে, পাবলিককে বোকা সাজিয়ে দিয়েছে, এবং পরবর্তীতে আরো ইমোশনাল অনেক কথা বলেছিল। এটা নিয়ে মুখ খুলেছে তালহা ভাই। তালহা ভাই কি বলে চলুন দেখে নেওয়া যাক। যে কিনা গত 1.5 বছর যাবত অ্যাডমিন নিয়ে আসে, এবং আপনি কবে পাইছেন, আপনাকে কে দিছে, এবং কে কে আসে, কে কে পাচ্ছে সবই জানি। এবং ভিডিও ডিলিট করতে ভাই 3-4 ঘন্টা সময় লাগে না। আপনি আমারে বলতেন, আমি ডিলিট করে দিতাম, মাত্র 4-5 মিনিটের বেশি সময় লাগতো না। গাইস, গোটা অডিয়েন্সের সাথে ইটস কাব্য ভালো কাজ করেনি, এবং তিনি বর্তমানে ইন্দোনেশিয়ায় গিয়েছে, এবং টিম আরএসকে এবং আরসির সাথে কিন্তু তাদের সাথেই তিনি গিয়েছেন। কিন্তু এই ইটস কাব্য যাওয়াতে এই টিম আরএসকে কেউই খুশি না। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে এই ইটস কাব্য নিজেকে সেখানে উপস্থাপন করছে, কিন্তু আরএসকে অপমানিত হচ্ছে, মূল্যায়ন পাচ্ছে না। এটাই হচ্ছে মূল কারণ। বল না, হিসাব আছে একটা তোমার লোক, আপাতত একটু অফ করো। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আর সবাই ভালো থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত এমন সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।